তো বস, এখন এই ভিডিওতে আমরা কথা বলবো জিৎ অভিনীত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটার এক সপ্তাহের প্লেক্স কালেকশন নিয়ে। আমরা বক্স অফিস কালেকশন নিয়ে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের প্রথম আলোচনা করব। তো যেহেতু এক সপ্তাহ হয়ে গেছে এবং শনিবার দিন আমরা জানি যে ন্যাশনাল প্লেক্সের যে কালেকশন সেটা জানা যায়, তো সেটা হচ্ছে একদম অথেন্টিক হয়। যে কারণেই সেটার ভিত্তিতে আমি প্রত্যেকবারই কথা বলি, সেটার ভিত্তিতেই কথা বলছি। তার কারণ এর আগে বহু ছবির বেলা ধরুন আনুমানিক একটা কালেকশন জানা গেছে কোনো ওয়েবসাইটে বা কোনো জায়গাতে, পরবর্তী সময়ে সেটার কোনো সেই সোর্সটার কোনো ভিত্তি নেই। তো যে কারণে এরকম ভিডিও আমি আগে করলেও রিসেন্ট টাইমসে এরকম ধরনের বক্স অফিস নিয়ে আমি কথাই বলি না যতক্ষণ না প্লেক্স কালেকশন আসে। এবং হ্যাঁ, ফেস্টিভ মোমেন্টে হাউসফুল, অলমোস্ট ফুল বা তারা একটা ফুটফলস দিল, সেই সময় কথা হয়। আদারওয়াইজ তো বক্স অফিস কালেকশন নিয়ে বাংলাতে কথাই হয় না। এবং যদি আপনারা দেখেন কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটা আসার পরে আমি কিন্তু বক্স অফিস কালেকশনে আলাদা করে ভিডিও করিনি। তার কারণ আমি ওয়েট করছিলাম যতক্ষণ না প্লেক্স কালেকশনটা আসবে ততক্ষণ সেটা নিয়ে খুব একটা আলোচনা করব না। তো যখন প্লেক্স কালেকশন আজকে এসেছে তখনই আলোচনা করছি। এবার এই যে প্লেক্স কালেকশনটা এসেছে তার আগে আমি বলে রাখি, গতকালকে প্রোডাকশন হাউসের তরফ থেকে অফিসিয়াল ভাবে তারা একটা আপডেট দিয়েছে, যেখানে তারা জানিয়েছে এক সপ্তাহে এই ছবিটা 1,30,000 মতো ফুটফলস গ্র্যাব করেছে। এটা ভালো সাইন। এবং জিতের রিসেন্ট টাইমসে যতগুলো ছবি এসেছে তুলনামূলক এই ছবিটা নিজের প্রথম সপ্তাহে সব থেকে ভালো কালেকশন করছে বা সব থেকে বেশি ফুটফলস গ্র্যাব করছে, এটা বলা যায়। এবং প্লেক্স কালেকশনের নিরিখেও জিতের লাস্ট যতগুলো ছবি এসেছে সব থেকে ভালো প্লেক্স কালেকশন এই ছবিটা নিজের প্রথম সপ্তাহে এনেছে। এবার যেরকম যা কালেকশন সেটা হচ্ছে ছবিটা নিজের প্রথম সপ্তাহে আনুমানিক প্লেক্স কালেকশন করেছে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় 38 লক্ষ টাকা, যেখানে ছবিটা ন্যাশনালি মুক্তি পেয়ে 2 লক্ষ টাকা। তো ছবিটা টোটাল ফার্স্ট উইকে অ্যারাউন্ড 40 লক্ষ টাকার প্লেক্স কালেকশন করেছে। এবার এই যে প্লেক্স কালেকশন আমি বলছি এটা কিন্তু পিভিআর, আইনক্স, সিনেপলিস এই 3টে চেনের কালেকশন। এখানে লোকাল মাল্টিপ্লেক্স লাইক মিরাজ হোক, এসভিএফ হোক, এই চেনগুলোর কালেকশন ইনক্লুড নেই এবং সিঙ্গেল স্ক্রিন তো নেই। তো এই যে কালেকশনটা এটা কিন্তু দারুণ ব্যাপক কালেকশন নয়। যদি এবছরেরই টপ 3 হাইয়েস্ট গ্রসিং কালেকশন দেখেন প্লেক্সে, তাহলে সেগুলো ফার্স্ট উইকে ট্রিমেন্ডাস নাম্বার এনেছে। আমি তার সাথে তুলনা করে বলছি না, তবে এই প্লেক্স কালেকশনটা ডিসেন্ট, এটা ঠিকঠাক প্লেক্স কালেকশন। তবে জিতের যেরকম প্লেক্স কালেকশন হয় তার থেকে ডেফিনেটলি বেটার, তবে এটা দারুণ নয়। ঠিক আছে, এই কালেকশনটা ঠিকঠাক ডিসেন্ট কালেকশন হয়েছে। এবার ছবিটাকে সেকেন্ড উইকে হোল্ড বজায় রাখতে হবে। মানে প্লেক্সে আমার মনে হয় এই ছবিটার মিনিমাম 1 কোটি টাকার কালেকশন করা উচিত। এবার সেকেন্ড উইক মানে এই সপ্তাহে যদি ছবিটা ভালো হোল্ড রাখতে পারে তাহলে ছবিটার থার্ড উইকে শো কমার চান্স কম। তবে থার্ড উইকে সব থেকে বড় বার্ডেন হচ্ছে টক্সিক। কারণ টক্সিক প্রথম কথা 28 তারিখ আসছে না, 26 তারিখই আসছে। এবং টক্সিকের যা অ্যাডভান্স বুকিং, টক্সিক মানে হুলিয়ে শো নিয়ে নেবে। এবার টক্সিক আসাটা কোথাও একটা গিয়ে এই ছবিটার থার্ড উইকের আগেই একটা বড় বাধা সৃষ্টি করবে। এবার দেখার সেকেন্ড উইকে এই ছবিটা কিরকম নাম্বার আনে। যদি এই ছবিটা সেকেন্ড উইকে 30 লাখ নাম্বার ওয়ানে প্লেক্সে, তাহলে সেটা কিন্তু খুব ভালো সাইন হবে। কারণ এই ছবিটার আজকে যেরকম যা বুকিং হয়েছে সেটা কিন্তু আবার জাম্প এনেছে। এবার দেখার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটা ফাইনালি কোথায় গিয়ে পৌঁছায়। যদি আমরা এবছরেরই প্লেক্সে সব থেকে ভালো ব্যবসা করা 4টে বাংলা ছবি দেখি, তো বিজয়নগরের হিরে, যেটা প্রায় 1 কোটি টাকার প্লেক্স কালেকশন করেছিল, সরস্বতী পুজোর সময় এসেছিল বুম্বাদার ছবি। ফুলপিসি ও এডওয়ার্ড, সেটাও 1 কোটি প্লাস কালেকশন করেছিল উইন্ডোজের ছবি, এবং সেটা কিন্তু সপ্তডিঙার সাথে কম্পিটিশনে 1 কোটির কালেকশন করেছিল। তো সেটা হিটও হয়েছে ছবিটা এবং কালেকশনও যথেষ্ট ভালো করেছে। আজও অর্ধাঙ্গিনী, সেই ছবিটা প্রায় 1.6 ইয়ারের বিজনেস করেছে প্লেক্সে, যেটা তুখর, মানে সেই ছবিটা যেরকম হোল্ড রেখেছে আর কি, কৌশিক গাঙ্গুলির ছবি। তারপর হচ্ছে সপ্তডিঙার গুপ্তধন, যেটা দুর্দান্ত নম্বর এনেছে। মানে সেই ছবিটা 4 কোটির কাছাকাছি প্লেক্স কালেকশন করেছে, যেটা ব্যাপক রেসপন্স। মানে ছবিটা 3 সপ্তাহ 4 সপ্তাহ যা কালেকশন করেছে সেটা সলিড। এবার আমি একটু আগেই বললাম যে বাংলা ছবির কালেকশন অনেকটা বেশি এখন প্লেক্স ওরিয়েন্টেড হয়ে গেছে। ঠিক আছে, সিঙ্গেল স্ক্রিনও কমেছে, লোকাল মাল্টিপ্লেক্স আছে যদিও। এবার দেখার যে সেখানে এই ছবিটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, যেটার লোকাল মাল্টিপ্লেক্সের রেসপন্স ভালো, সেটার সিঙ্গেল স্ক্রিনের রেসপন্স ভালো, তো দেখার যে ছবিটার ফাইনাল নাম্বারটা কোথায় যায়। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বললাম, মূলত প্লেক্স কালেকশন নিয়ে কথা বললাম। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের। তোমরা যারা এই ছবিটা দেখেছো এবং তোমাদের এই বক্স অফিস সিনারিও নিয়ে কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।